মতিচুর লাড্ডু খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি মতিচুর লাড্ডুটা কিভাবে সহজ উপায়ে বানানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তবে এটি পুরোপুরি মতিচুর লাড্ডু বলা যায় না, এটি আসলে ডালের লাড্ডু বলা যায়। তো এইজন্য আমি এখানে ১ কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি আর এটিকে আমি পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এবার একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটি একেবারে মিহি হবে না, একটু দানা, দানা হবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেরকম সেরকমই। তো আমি এখন এই কাঁচা ডাল বাটাটাকে এখন একটু ভেজে নেব। আর এজন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখন এই ডালের মিশ্রণ থেকে ছোট, ছোট করে আমি নিয়ে ডালের বড়া যেভাবে বানাই সেভাবে বানিয়ে নেব। তবে এখানে একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোনোভাবেই বড়াগুলোকে বেশি ভাজা যাবে না। জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। তো আমি ছোট, ছোট করে দিয়ে দিচ্ছি আর এপিঠ ওপিঠ করে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এগুলোকে আমি ঠান্ডা হতে দেব কিছুক্ষণের জন্য। কারণ গরম অবস্থায় এটিকে আবার ব্লেন্ড করা যাবে না। তো আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর হাত দিয়ে একটু টুকরো করে নিচ্ছি। নিয়ে ব্লেন্ডার জারে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটিকে আবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পর এটি কেমন হয়েছে। এরকম দানা, দানা অবস্থায় আমরা এটি ব্লেন্ড করে নিয়ে নেব। তো আমি সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। এখানে আমি চিনির একটি শিরা তৈরি করব, সেজন্য পানিটা দিচ্ছি। এখানে আমি পানি দিচ্ছি ১ কাপ আর চিনিও দিচ্ছি ১ কাপ। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আপনারা এখানে ইয়েলো কালারটা ইউজ করতে পারেন বা রেড কালার। তো আমি অরেঞ্জ ফুড কালারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ২ টো এলাচ। এলাচের মুখটাকে একটু ফেটে দিয়েছি যাতে ঘ্রাণটা বের হয়। তো ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে খুব ভালো করে বলক আসার পর আমি এখানে ডালের যে মিশ্রণটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এবার হচ্ছে শুধু খুব ভালো করে মেশানোর পালা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর এক পর্যায়ে এখন আমি এতে দিয়ে দেব পাউডার মিল্ক। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক ব্যবহার করছি। পাউডার মিল্কটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি ডালের মিশ্রণের সাথে। খুব ভালো করে এটি মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। মেশাতে, মেশাতে ডালের মিশ্রণটি যখন প্যানের গা ছেড়ে আসবে, এ পর্যায়ে আমি ডালের মিশ্রণটাকে চারপাশে একটু তুলে দিয়ে মাঝখানে জায়গা করে নেব। আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে মাঝখানটা ফাঁকা করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে আমি ঘিটা পরে ব্যবহার করছি। আপনি ইচ্ছা করলে আগেও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ঘিটা যখন একটু বাগার দিয়ে দেব তখন ভালো লাগবে ফ্লেভারটা। তো আমি ঘিটা গরম হলে এতে দিয়ে দিচ্ছি বাদাম কুচি এবং কিশমিশ। দিয়ে একটু ভেজে নিচ্ছি। ঘিয়ের মাঝে বাদাম কিশমিশটা ভেজে নিয়ে তারপরে আমি ডালের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর নাড়তে, নাড়তে যখন ডালের মিশ্রণটি খুব টেনে আসবে তখনই কিন্তু বুঝতে হবে আমাদের মিশ্রণটি রেডি হয়ে এসেছে লাড্ডু বানানোর জন্য। তো একেবারে শেষ পর্যায়ে আমি এখন এখানে একটু দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ গোলাপ জল। এখানে আপনি এটি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে আমার কাছে লাড্ডু, পায়েস এগুলোতে একটু গোলাপ জল দিলে ভালোই লাগে। তো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার লাড্ডুর মিশ্রণটি কিন্তু প্যানের গা ছেড়ে পুরোপুরি উঠে আসছে। এ পর্যায়ে আমার মিশ্রণটি লাড্ডু বানানোর জন্য রেডি। এবার মিশ্রণটি আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি যাতে একটু ঠান্ডা করতে পারি। কারণ একেবারে গরম অবস্থায় হাত দিয়ে ধরা যাবে না, তো একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। তবে একেবারে ঠান্ডা করতে দেওয়া যাবে না কারণ এটি একটু শক্ত হয়ে যেতে পারে। এখন এখানে যে ২ টি এলাচ দিয়েছিলাম সেগুলো ফেলে দিয়েছি। তারপরে হাতে একটু ঘি মেখে নিয়েছি আর এখন আমি একটু, একটু করে লাড্ডু হাতে নিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লাড্ডু কীভাবে বানাচ্ছি। আর আশা করি সবাই এই লাড্ডু বানানোটা পারেন। গোল, গোল করে বানিয়ে নেব, এটাই হয়ে গেল লাড্ডু। তো আমি এভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নিলাম। আর এভাবেই কিন্তু হয়ে গেল আমার ছোলার ডালের লাড্ডু, যেটি মতিচুর লাড্ডু থেকে কোনো অংশে কিন্তু খেতে কম স্বাদ নয়। অনেক মজার একটি লাড্ডু, আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে। আর আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগেই থাকে, লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।